সামনে প্রত্যেকটা কালাম প্রত্যেকটা লফজ বের করার আগে আমাদেরকে 10 বার চিন্তা করতে হয়। সুবহানাল্লাহ পড়েন। এখানে যেখানে সূর্য আছে সেখানে লাইটের দাম আছে? কথা বলেন। যেখানে সূর্য আছে বাহরুল উলুম, অসংখ্য অগণিত শায়খুল মাশায়েখদের উস্তাদ, যারা এখন বড় বড় আলেমের উস্তাদ হয়েছে তাদের উস্তাদ, অসংখ্য অগণিত যিনি কিতাব আদি রচনা করে গেছেন, অসংখ্য অগণিত কিতাব আদি যিনি রচনা করে গেছেন, আমাদের জন্য যিনি নিয়ামত করে রেখেছেন, সেই বাহরুল উলুমের দরবারে এসে মাইকে ওয়াজ করার সাহস, এলম, আমল কোনোটাই আমার মধ্যে নেই। পেয়ারা হাজিরিন, এখানে বসেছি হুজুরের নজরে করম নিয়ে। আল্লাহর ওলির তাওয়াজ্জু রুহানি ফুয়ুস যতক্ষণ হবে ততক্ষণ আমি দুই এক কলমা আপনাদের সম্মুখে আমি আলোচনা করতে পারবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করুক, পড়ি আমিন। পেয়ারা হাজিরিন, আরজ করছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তিনার আহলে বাইতকে রেখে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। তারাকতু আমরাইন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কালামুল্লাহ শরীফ, আর একটা হলো আমার আহলে বাইত। সুবহানাল্লাহ পড়েন। যারা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে, যারা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। ঠিক তদ্রূপভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরামরা তারাও হলো আসমানের নক্ষত্রের মতো, অন্ধকার গুটগুটে অন্ধকার পরিবেশের মধ্যে আকাশের নক্ষত্ররা যেরকম আলো দেয়, আমার সাহাবায়ে কেরামরাও সেরকম আলো দান করবে। বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যারা সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করবে তোমরা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সাহাবায়ে কেরামদেরকে যেরকম ইজ্জত করতে হবে, মহাব্বত করতে হবে, আহলে বাইতকেও আমাদের কি করতে হবে? মহাব্বত করতে হবে। আমরা কোরআনের সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, এই আয়াতকে যেমন করে মহাব্বত করি, শ্রদ্ধা করি, এহতেরাম করি, বিশ্বাস করি, ঠিক তদ্রূপভাবে আমরা কালামে কাদিমের কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই আয়াতকেও যত সম্মান করি, এহতেরাম করি, বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যেটা আল্লাহর আউলিয়া কেরামরা যুগে যুগে আল্লাহর আউলিয়া কেরামরা মানব জাতিকে শিক্ষা দিয়েছেন। উচ্চস্বরে পড়ি সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আরজ করছিলাম আজকে আমাকে নির্দিষ্ট একটি বিষয়ের উপরে আলোচনা করতে বলা হয়েছে। আহলে বাইতের শান মান এবং কারবালার সেই স্মৃতিমাখা সেই মুহূর্তগুলো যাতে সবার সামনে আলোচনা হয়। প্যারা হাজিরিন, আহলে বাইত পাক পঞ্জতন, এই পাক পঞ্জতনের মধ্যে যারা আছেন 5 জন। প্রথমে আমরা জানবো আহলে বাইত কারা। আহলে বাইত আমরা সবাই জানি, হযরত মা ফাতিমাতুজ জাহরা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা, হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসনাইনে করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ নিয়ে পাক পঞ্জতনকে আহলে বাইত বলা হয়। সুবহানাল্লাহ পড়েন।
এই আহলে বাইতের দুজন সদস্য হযরত ইমাম হাসনাইনে কারিমাইন, যাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা রে, মান আহাব্বাহুমা আহাব্বানি ওয়া মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ ওয়া মান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ ওয়া মান আবগাদাহুমা আবগাদানি ওয়া মান আবগাদানি আবগাদাহুল্লাহ ওয়া মান আবগাদাহুল্লাহ আদখালাহুন নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরশাদ করেছেন, ও আমার উম্মতেরা রে, আমার দুই জান্নাতি ইমাম হাসান হুসাইন, তাদেরকে যদি তোমরা মুহাব্বত করো তবে এই মুহাব্বতটা আমার প্রতি হয়ে যায়। আর যে ব্যক্তি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মুহাব্বত করে সেই ব্যক্তি আল্লাহকে মুহাব্বত করলো। আর যেই ব্যক্তি আল্লাহকে মুহাব্বত করলো তার জায়গা কোথায়? কোথায়? জান্নাতে, বেহেশতে। আর যেই ব্যক্তি হাসনাইনে কারিমাইনকে কি করবে? তাদের সাথে দুশমনী রাখবে। আল্লাহর নবী বলেন, আবগাদানি, তারা যেন আমার সাথে দুশমনী করলো। আর যারা আমার সাথে দুশমনী করলো তাদের দুশমনী হয়ে গেল আল্লাহর সাথে। আর আল্লাহর সাথে দুশমনী করলে তাদের জায়গা হবে কোথায়? জাহান্নাম। নাউজুবিল্লাহ। প্যারা হাজিরিন, আরজ করছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হুসাইনকে এত বেশি মহব্বত করতেন। কোনো বান্দা যদি আল্লাহর নবীর কোনো উম্মত যদি আল্লাহর নবীর মহব্বত পাইতে চায় তবে ইমাম হাসান হুসাইনকে প্রাণের চাইতেও বেশি মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমাম হাসান হুসাইনকে শুধু আল্লাহর নবী নয়, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাও বেশি বেশি মহব্বত করতেন। আজকে আমরা কয়েকটা হাদিস শুনব। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কয়েকখানা পবিত্র হাদিস আমরা আজকে আলোচনা করব। হযরত মুহাম্মদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা হাদিস। তিনি বলেন, একদিন আল্লাহর নবীর সামনে ইমাম হাসান হুসাইন একজন আরেকজনের সাথে কুস্তি ধরল। কি করলো? কুস্তি ধরল। দেখেন, ইমাম হাসান হুসাইনকে শুধু আল্লাহর নবী নয়, আল্লাহও যে কত ভালোবাসেন। বলে একদিন হাসান হুসাইন একজনের সাথে একজন কি করলো? কুস্তি ধরল। ওই কুস্তি খেলাধুলা, এটা আল্লাহর নবীর সামনে থেকে দেখতেছেন হাসান হুসাইনের খেলাধুলা। বলে ফাজাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু হাইয়া হাসান হাইয়া হাসান। আল্লাহর নবী ইমাম হাসান হুসাইনের ওই কুস্তি দেখে দেখে মুচকে মুচকে হাসেন আর বলেন, হাইয়া হাসান হাইয়া হাসান, হাসান তুমি তো খুব ভালো করতেছো, মারহাবা মারহাবা। হাসানকে কি দিচ্ছে? উৎসাহ দিচ্ছে। হাসানের পক্ষে উৎসাহ দেয়। আল্লাহর নবী হাসানের পক্ষে মারহাবা দেয়। ফাকালাত লাহু ফাতিমাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তাঈনুল হাসানা কাআন্নাহু আহাব্বু ইলাইকা মিনাল হুসাইন। ইতিমধ্যে মা ফাতেমা চলে আসলো। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখি হুসাইন থেকে হাসানকে বেশি মহব্বত করেন।
আপনি হাসানকে মারহাবা দিচ্ছেন, হাসানকে সাপোর্ট করতেছেন। হাসানকে কি করতেছেন? সাপোর্ট করতেছেন। হাইয়া হাসান বলতেছে, মানে হাসান মারহাবা মারহাবা, তোমার কুস্তি সুন্দর হচ্ছে, তোমার খেলা কি হচ্ছে। কাকে বলতেছে? হাসানকে। হুসাইনকে বলতেছে না। কাকে বলতেছে না? হুসাইনকে বলতেছে না, হাসানকে মারহাবা দিচ্ছে, উৎসাহ দিচ্ছে। তো মা ফাতেমা চলে আসলেন এখানে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাইনুল হাসানা কাআন্নাহু আহাব্বু ইলাইকা মিনাল হুসাইন। আপনি দেখতেছি হাসানকে সাপোর্ট দিচ্ছেন, হুসাইনকে একটুও সাপোর্ট দিচ্ছেন না। সুবহানাল্লাহ পড়েন না। মা ফাতেমা বলতেছেন, ইরশাদ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখছি হাসানকে সাপোর্ট দিচ্ছেন, হুসাইনকে সাপোর্ট দিচ্ছেন না, তার কারণ কি? তখন আল্লাহর নবী বলেন, ক্বালা ইন্না জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউঈনুল হুসাইনা ওয়া আনা উহিব্বু আন উঈনাল হাসানা। আল্লাহর নবী বলেন, ও ফাতেমা রে, আমি দেখলাম হাসান হুসাইন যখন একজন আরেকজনের সাথে খেলা করতেছে, আমি দেখলাম আসমান থেকে রহমতের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তিনি এসে আমার নাতি হুসাইনকে উৎসাহ দিচ্ছে, হুসাইনের পক্ষ নিয়েছে। আমি যখন এই দৃশ্য দেখলাম, আমি দৌড়ে আইসা আমি ইমাম হাসানের পক্ষে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। বলে হুসাইনকে সাপোর্ট দিচ্ছে জিবরাইল, এজন্য আমি এসে কাকে সাপোর্ট দিয়ে দেওয়া শুরু করেছি? আমি এসে হাসানকে সাপোর্ট দেওয়া শুরু করলাম। প্যারা হাজিরিন, মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস কানায় এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হুসাইনকে এত বেশি মহব্বত করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকখানা হাদিস, ক্বালা কানা নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফাইদা সাজাদা ওয়াতাবাল হাসান ওয়াল হুসাইন আলা যহরিহি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়তেছিলেন। কি করতেছিলেন? নামাজ পড়তেছিলেন। বলে ফাইদা সাজাদা, যখন তিনি সেজদায় গেলেন, ওয়াসাবাল হাসানু ওয়াল হুসাইনু আলা যহরিহি, হাসান হুসাইন এসে আল্লাহর নবীর পিঠ মুবারকের উপরে উঠে গেল। সুবহানাল্লাহ পড়েন। কোথায় উঠে গেল? পিঠ মুবারকের মধ্যে উঠে গেল। ফাইদা আরাদু আইয়ামনাউহুমা আশারা ইলাইহিম আন দাআউহুমা ফালাম্মা সাল্লা ওয়া দাআহুমা ফি হিজরিহি। বলে সাহাবায়ে কেরামরা যখন ইমাম হাসাইনে কারিমাইনকে পিঠ থেকে সরিয়ে দিতে চাইলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করলেন। সুবহানাল্লাহ। এবং তাদেরকে পিঠের উপরে নিয়েই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করেছেন, সিজদা করেছেন উচ্চ স্বরে পড়ে সুবহানাল্লাহ। ইনারা সেই ইমাম হাসান হুসাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও একখানা হাদিস শরীফ এসেছে, আহলে বাইতের মর্যাদা কেমন হবে, আহলে বাইতের সম্মান কেমন হবে, আহলে বাইতের থাকার জায়গা কোথায় হবে জান্নাতে, এই ব্যাপারে আমার নবী যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। দুনিয়াতে দামি দামি যারা মানুষ আছে তাদের থাকার জায়গাও নির্দিষ্ট। কথা বলেন ঠিক কিনা? যেমন দেশের যিনি রাষ্ট্রপ্রধান, যিনি কি রাষ্ট্রপ্রধান, তিনি থাকেন দেশের সবচাইতে নিরাপদ যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ে। কথা বলেন ঠিক কিনা? যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকেন কোথায়? গণভবন। যেই বিল্ডিংয়ে থাকেন সেই বিল্ডিংয়ের নাম হচ্ছে গণভবন। আমেরিকার প্রেসিডেন্ট যেই বিল্ডিংয়ের মধ্যে থাকে সেই বিল্ডিংয়ের নাম হোয়াইট হাউস। সেখানে সবাই যেতে পারে না। এটা আমেরিকার সবচাইতে দামি বিল্ডিং।
আমাদের খুব কাছের রাষ্ট্র শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধান যেই বিল্ডিংয়ে থাকে সেই বিল্ডিংয়ের নাম হচ্ছে প্রেসিডেন্টাল হাউস। রাশিয়ার প্রেসিডেন্ট যেই বিল্ডিংয়ের মধ্যে থাকে সেই বিল্ডিংয়ের নাম হলো ক্রেমলিন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যেই বিল্ডিংয়ের মধ্যে থাকে সেই বিল্ডিংয়ের নাম হলো ব্লু হাউস। এরকম করে করে দেশের সর্বোচ্চ প্রধান যিনি, তার বাসভবন, তার ঘরবাড়িও সেভাবেই নির্দিষ্ট করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্যারা হাজরিন, আরজ করছিলাম একটু তাওয়াজ্জু চাই। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, যে হাদিসখানা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, যার ওয়াফাত 911 হিজরিতে, তিনি তার জামিউল কবিরের মধ্যে এনেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসখানা বর্ণনা করেন। তিনি বলেন, আন আলিয়িন আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর নবী থেকে ইরশাদ করেন, আল্লাহর নবী বলেন, আমার আহলে বাইত যারা আছে, আমার পরিবারের সদস্যরা যারা আছে, বলে জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা তাদের জন্য আলাদা একটা বিল্ডিং করেছেন। সুবহানাল্লাহ। তাদের জন্য কি করেছেন? দুনিয়াতে আমরা যেরকম প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের জন্য আলাদা ঘর তৈরি করি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহর নবী বলেন, ক্বালা ফিল জান্নাতি দারাজাতুন তুদআল ওয়াসিলাতা ফাইদা সাআলতুমুল্লাহা ফাসআলু লিল ওয়াসিলাতা ক্বালু ইয়া রাসূলাল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াসকুনু মাআকা ফিহা ক্বালা আলিয়ুন ওয়া ফাতিমাতু ওয়াল হাসানু ওয়াল হুসাইনু রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। ও আমার সাহাবারা রে, ও আমার সাহাবারা, আমার জন্য তোমরা যখন দোয়া করবে, আমার জন্য তোমরা যখন দোয়া করবে, তখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ যাতে আমাকে ওসিলা নামক জায়গার মধ্যে রাখে। কোথায়? ওসিলা, এটা একটা দালানের নাম, স্তরের নাম। বলে তোমরা আমার জন্য দোয়া করবে, জান্নাতের মধ্যে একটা স্তর আছে, জায়গা আছে, একটা আলাদা বিল্ডিং আছে, দালান আছে, যার নাম হচ্ছে ওসিলা। যার নাম কি? ওসিলা। আহা, সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মান ইয়াসকুনু মাআকা ফিহা, ইয়া রাসূলুল্লাহ, এই বিল্ডিং এর মধ্যে আপনি নবীর সাথে আর কারা কারা থাকবে? মান ইয়াসকুনু মাআকা ফিহা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথে এই বিল্ডিং এর মধ্যে আর কারা থাকবে? আল্লাহ নবী বলেন, ক্বালা আলিয়ুন ওয়া ফাতিমাতু ওয়াল হাসানু ওয়াল হুসাইনু। আল্লাহ নবী বলেন, আমার সাথে থাকবে সেখানে আলী, মৌলা আলী শেরে খুদা, মা ফাতিমাতুজ জাহরা এবং হাসান হুসাইন আমার সাথে ওই বিল্ডিং এর মধ্যে, ওই ওসিলা নামক বিল্ডিং এর মধ্যে আমার সাথে থাকবে। উচ্চস্বরে পড়ি সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আরজ করছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জুবানে পাক দিয়ে ইমাম হাসান হুসাইনের ফজিলত আল্লাহর নবী বয়ান করে গেছেন। তাদের সম্মান কতটুকু হবে, তাদের জায়গা কতটুকু হবে, আল্লাহর নবীর হাদিস মুবারকগুলো স্টাডি করলে আপনি বুঝতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আরেকটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই।
আহা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এটা বর্ণিত হয়েছে। এই হাদিস খানা তাবরানী শরীফের মধ্যে আছে, ইবনু আসাকিরের মধ্যেও এসেছে। আন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিমা বিনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্নাহা আতাত বিল হাসানা ওয়াল হুসাইনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি শাকওয়াহু আল্লাযী তুওফিয়া ফীহি। বলে আল্লাহর নবীর ইন্তেকালের আগে আমি একদিন আল্লাহর নবীর কাছে আসলাম হাসান হুসাইনকে সাথে করে নিয়ে। এসে আল্লাহ নবীকে বললাম, তিনি বললেন ফাকালাত ইয়া রাসূলুল্লাহ হাদানি ইবনাকা ফাওয়াররিসহুমা শাইআ। ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট ছোট নাতি ইমাম হাসান হুসাইনকে আপনি কোনো কিছুর ওয়ারিস করেন, কোনো কিছুর কি করেন, ওয়ারিস করেন। এই হাসান হুসাইন তো আপনারই বাগানের ফুল, আপনারই সন্তান। আল্লাহ নবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের জন্য কিছু তাদেরকে কোনো কিছুর ওয়ারিস বানিয়ে দেন, তাদেরকে কোনো কিছুর ওয়ারিস বানিয়ে দেন। ফাকালা, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আম্মাল হাসানু ফালাহু হাইবাতি ওয়া সুদুদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ও ফাতেমা যাও, আমি আমার হাসানের জন্য আমার প্রভাব এবং নেতৃত্বকে, আমার হাসানকে আমার প্রভাব নেতৃত্বের ওয়ারিস বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যেভাবে নেতৃত্ব দিয়েছি, আমার মধ্যে যেই নেতৃত্ব দেওয়ার যেই গুণ ছিল, আমার মধ্যে নেতৃত্ব দেওয়ার যেই গুণ ছিল, আমি সেই গুণাগুণের ওয়ারিস বানিয়ে দিলাম আমার হাসানকে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী আবার বলেন ওয়া আম্মাল হুসাইনু ফালাহু জুরআতি ওয়াজুদি। এবং আল্লাহ নবী বলেন আমার মধ্যে যে বীরত্ব আছে এবং বদান্যতা আছে, আমার মধ্যে যে বীরত্বের একটা গুণ আছে, এই গুণটার ওয়ারিস আমি হুসাইনকে বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দুই নাতির জন্য দুইটা, উচ্চস্বরে পড়েন সুবহানাল্লাহ। দুই নাতির জন্য দুইটা। প্যারা হাজিরিন, আরজ করছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে এত বেশি মহব্বত করতেন, তাদের মধ্যে একজন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনের মধ্যে আল্লাহর নবীর ৭৩ জন আহলে বাইতের সদস্য, আমার নবীর বাগানের ফুল, আমার নবীর বাগানের ফুল, তাদের উপরে যেই জুলুম হয়েছে, তাদেরকে পানি তৃষ্ণায় কাতর করে কষ্ট দেওয়া হয়েছে। আল্লাহর নবীর বাগানের ফুল, আমার নবীর বাগানের ফুল মহিলারা যারা ছিল, তাদের সাথে অশ্লীল বাক্যে ব্যবহার করা হয়েছে। আমার নবীর বাগানের ফুল ছোট ছোট শিশুরা যারা ছিল, তাদের উপরে নির্বিচারে জুলুম করা হয়েছে। আল্লাহর নবী যেই হুসাইনকে কাঁধে নিয়ে নামাজ পড়েছিলেন, যেই হুসাইনকে কাঁধে নামাজ পড়ার সময়ও কাঁধ থেকে নামাই নাই, সেই হুসাইনের গলার উপরে ছুরি চালিয়ে দিয়েছেন। নাউযুবিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মেরে হুসাইন তুঝে সালাম, মেরে হুসাইন তুঝে সালাম, মেরে হুসাইন তুঝে सलाम, मेरे हुसैन तुझे सलाम। जिनको धोखे से कूफे बुलाया गया, जिनको बैठे बिठाए
सताया गया। जिनके बच्चों को प्यासा रुलाया गया, जिनके बच्चों को प्यासा रुलाया गया, जिनके गर्दन पे खंजर चलाया गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। जिनकी माँ फातिमा और बाबा है अली, कथा बोलें ठीक की नाम। जिनके भाई है हसन और नाना है नबी, जिनकी माँ फातिमा और बाबा है अली, जिनके भाई है हसन और नाना है नबी, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। सलातुनियाम। प्यारा हाजिरिन, আরজ করছিলাম সেই কারবালার জমিনের মধ্যে আল্লাহর প্যারা নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত, যেই শাহাদতের কথা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তিনার জীবদ্দশায় হায়াতে জিন্দেগিতে, আল্লাহর নবীর হায়াতে জিন্দেগিতে তিনি ইমাম হুসাইনের শাহাদতের কথা জানতেন। সুবহানাল্লাহ পড়েন। শুধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, হাদিসে পাক থেকে দেখা যাচ্ছে আহলে বাইতের সদস্যরা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কারবালার জমিনে যে ইমাম হুসাইন শহীদ হবে এই খবর তিনি আগে থেকে জানতেন। সুবহানাল্লাহ পড়েন। আহা, আপনাদের সম্মুখে সেটার একটা দলিল পেশ করি। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একখানা হাদিস শরীফ, তিনি বলেন যে আমি একদিন আল্লাহ নবীকে স্বপ্নে দেখলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার মুখের মধ্যে দাড়ি মুবারকের মধ্যে বালু লেগে আছে। সুবহানাল্লাহ পড়েন। কি লেগে আছে? দাড়ি মুবারকের মধ্যে বালু লেগে আছে, বালি লেগে আছে, তিনার মুখ চেহারা মুবারক মলিন হয়ে আছে। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এমন দেখাচ্ছে কেন? আপনার চেহারা এতটা মলিন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন উত্তর দিলেন, ও উম্মে সালমা, শাহিদতু কতলাল হুসাইনি আনিফা, আমি এইমাত্র আমার প্রিয় নাতি ইমাম হুসাইনের ওই শাহাদতের জায়গা থেকে আমি আসতেছি। সুবহানাল্লাহ। আমি সেখানে উপস্থিত ছিলাম। আমার কলিজার টুকরা ইমাম হুসাইন যেখানে শহীদ হবে সেই জায়গা আমি ঘুরে দেখেছি। সুবহানাল্লাহ। হযরত মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি মেরকাত শরহে মেশকাতের মধ্যে এই হাদিস বর্ণনা করতে গিয়ে তিনি শাহিদত্বের জায়গায় হাদারতু শব্দ উল্লেখ করেছেন। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার ইমাম হুসাইনের ওই কারবালার জমিন যে কতল হচ্ছে, শহীদ করা হচ্ছে, সেই দৃশ্য আমি নবী মুস্তাফা আমি নিজের সচক্ষে অবলোকন করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী পারে কি পারে না? কথা বলেন, পারে কি না? আরে এটা তো আহলে বাইতের শাহাদতের সময় আল্লাহর নবী হাজির নাজির থাকবে, এটা তো থাকবেই। আল্লাহর নবী আরো কি কি করেন এই ব্যাপারে
মদিনায়ে মুনাওয়ারা থেকে আল্লাহর নবী আর কি কি করেন, কি কি করতে পারেন, এই ব্যাপারে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি 911 হিজরিতে যার ওয়াফাত, আল আম্বাউল আসকিয়া বিহায়াতিল আম্বিয়া এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন, বলে আল্লাহর নবী মদিনায়ে মুনাওয়ারা থেকে কিছু কাজ করেন, বিশেষ কাজ। বলে কি? তিনি সর্বপ্রথম বলেন আল্লাহর নবী আন-নজরু ফি আ'মালি উম্মতিহি, বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায়ে মুনাওয়ারা থেকে দুনিয়ার জমিনের মধ্যে তার কোন উম্মত কি আমল করতেছে সেই খবর রাখে। সুবহানাল্লাহ পড়েন। উম্মতের সমস্ত আমল নামার খবর কে রাখেন? আল্লাহর নবী রাখেন। আরো বলা হয়েছে ওয়াল ইস্তিগফারু লাহুম মিনাস সাইয়্যাতি। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আরো বলেন, বলে আল্লাহর নবীজি মদিনায়ে মুনাওয়ারা থেকে তার গুনাহগার উম্মতের গুনার জন্য আল্লাহর কাছে মাফ চায়। কি চাই? গুনাহগার উম্মত, আহা আমি আপনি গুনাহ করে ঘুমাচ্ছি, আমি আপনি গুনাহ করে টেনশন নাই, সারা দুনিয়া ঘুরতেছি, কিন্তু আমার নবী মদিনায়ে মুনাওয়ারা থেকে ১৫০০ বছর আগে যেরকম কেঁদেছেন এখনো পর্যন্ত কাঁদতেছেন। সুবহানাল্লাহ। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নয়, সদা তিনি কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। যে জনে হবে আপনা সেই তো মদিনা, যে জনে হবে আপনা সেই তো মদিনা। কর লাগিয়া কন্দরে মন, কর লাগিয়া বন্ধো, কর লাগিয়া কন্দরে মন, কর লাগিয়া বন্ধো। কেউ তো তোমার আপন হবে না, না না না, যে জনে হবে আপনা সেই মদিনা হবে আপনা। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর নবী ১৫০০ বছর আগে যেরকম কেঁদেছেন এখনো পর্যন্ত উম্মতের গুনার জন্য আল্লাহর কাছে মাফ চায়। বলে শুধুমাত্র তা নয়, শুধুমাত্র তা নয়, ওয়াদুআউ বিকাশফিল বালাই আনহুম, বলে উম্মতের উপরে যখন কোনো বালা মুসিবত আসে, উম্মতের উপরে যখন বালা মুসিবত আসে, আমরা যখন বিপদ আপদে পড়ে যায়, বলে আল্লাহর নবী ওই মদিনায়ে মুনাওয়ারা থেকে উম্মতের বলা মুসিবত দূর হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে। কেমন নবী পেয়েছি আমরা, পেয়ারা হাজিরিন। আহা, বলে শুধুমাত্র তা নয়, তা নয়, ওয়া হুদুরু জানাজাতি মাম্মাতা মিন সালিহি উম্মতিহি, বলে আল্লাহর নবীর কোন পেয়ারা উম্মত দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যায়, আল্লাহর নবীর কোন পেয়ারা উম্মত যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, যখন ওয়াফাত গ্রহণ করে, তার জানাজা যখন অনুষ্ঠিত হয়, জানাজার মধ্যে আপনজন আত্মীয় স্বজন আসে, পরিবার পরিজন আসে, কাছের মানুষ আসে, দূরের মানুষ আসে, সমাজের নানান রকম মানুষ আসে, মহাব্বতের সমস্ত মানুষ এসে জানাজার মধ্যে শরীক হয় কিনা? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি বলেন, বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তার কোনো পেয়ারা উম্মত ইন্তেকাল হয়ে যায়,
ওই উম্মতের জানাজার কোনো এক কাতারের মধ্যে আমার নবীও এসে দাঁড়ায়া যায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার লাশ কবরে রাখিলে নবী গো নিবে কি কোলে, আমার লাশ কবরে রাখিলে নবী গো কোলে, উম্মত বলে পরিচয় দিয়ে হাত বুলিয়ে দিও কপালে, উম্মত বলে পরিচয় দিয়ে হাত বুলিয়ে দিও কপালে। ও হাসনাইনের প্রিয় নানা জান, একটু দয়া করোনা, পঙ্খিল তার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা, পঙ্খিল তার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা, হে সবুজ গুম্বাদের ও একটু দয়া করোনা, পঙ্খিল তার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। সালাতুনিয়া প্যারা হাজির আরজ করছিলাম, কোন উম্মত যদি ইন্তেকাল হইয়া যায়, ওই উম্মতের জানাজার মধ্যে যদি আল্লাহর নবী শরীক হইতে পারে, তবে আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন, আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের শাহাদতের সময় কি আল্লাহর নবী উপস্থিত হবে না? কথা বলেন না, হবে কি না? উম্মতের জানাজায় যদি আল্লাহর নবী উপস্থিত হতে পারে, তাহলে আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনকে যখন কতল করা হচ্ছে, শহীদ করা হচ্ছে, আমার নবী ইমাম হুসাইনকে সিনা মুবারকের মধ্যে জড়িয়ে ধরেছেন। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এই কারবালার জমিন, আহা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন সপরিবারে, সেদিন তিনার খুন মুবারকের বদলায় ইসলামকে সমুন্নত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আহা, এই কারবালার জমিন থেকে আমাদের জন্য অনেক শিক্ষা আছে। শুধু এই ঘটনা শুনলে হবে না, কারবালার জমিন থেকে কি কি শিক্ষা, এগুলো আমাদেরকে দেখতে হবে। করছিলাম শহীদ হতে শুরু করলো, আপনারা মোটামুটি বেশারকম সব জানেন। হযরতে উলামায়ে কেরামদের মুখে জবানে আপনারা শুনেছেন। আমি কয়েকটা বিষয় সংক্ষিপ্তভাবে আলোচনা করব, বিশদ আলোচনায় যাব না। আল্লাহর নবীর বাগানের ফুল একজন একজন করে শহীদ হতে শুরু করলো। 50 জন মতো শহীদ হয়ে গেল। কয়জন? 50 জন মতো। 73 জনের মধ্যে 50 জন মতো শহীদ হয়ে গেল। আহা, আব্দুল্লাহ ইবনে আকিল শহীদ হয়ে গেলেন। ইমাম হুসাইনের সৎ ভাই আবু বকর শহীদ হয়ে গেলেন। ইমাম হাসানের বেটা আব্দুল্লাহ ইবনে হাসান শহীদ হয়ে গেলেন। তারপরে আসলেন আব্দুল্লাহ কাসেম ইবনে হাসান, হাসানের বেটা কাসেম। ইমাম হাসানের বেটা হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু 19 বছরের টকবকে যুবক।
এসে বললেন চাচা এবং ভাতিজার মধ্যে মহাব্বত। কারবালার জমিন থেকে এই ছোট ছোট বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল করতে হবে। কি কি শিক্ষা কারবালার জমিনে আহলে বাইত আমাদের জন্য রেখে গিয়েছেন। শুধু সুখের ঘটনা শুনলে হবে না, শিক্ষাগুলোও দেখতে হবে। কারবালার জমিনের মধ্যে চাচা ভাতিজার সম্পর্ক কেমন হবে সেই শিক্ষাটাও ইমাম হুসাইন রেখে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। ইমাম কাসেম হাসানের বেটা এসে বললেন, চাচা যান আমাকে অনুমতি দেন, আমার ভাইয়েরা একজন একজন করে শহীদ হয়ে হাউজে কাউসারের সুদা পান করেছে, আমাকে এজাজত দেন, আমি চাই ওই হাউজে কাউসারের সুদা পানি আমি পান করতে চাই, শাহাদতের মর্যাদা আমি নিতে চাই, চাচা যান আমাকে সুযোগ দেন। ইমাম হুসাইন বলে, ও আমার বাতিজারে ইমাম কাসেম, আমি তোমাকে কিভাবে এজিদের তরবারির সামনে আমি তোমাকে কিভাবে যাইতে দিব? আমার ভাই ইমাম হাসানের তো বড় স্বপ্ন ছিল আমার কন্যা সাকিনার সাথে তোমাকে শাদী দেবে। আমার কন্যা ইমাম হুসাইনের কন্যা সকিনাকে নেওয়ার কথা ছিল ইমাম হাসানের বেটা ইমাম কাসেমের জন্য। সুবহানাল্লাহ। এটা ইমাম হাসানের একটা কি ছিল? শখ ছিল, ভাইয়ের মেয়েকে নিজের ছেলের জন্য আনবে। কথা বুঝতে পেরেছেন? ইমাম কাসেম যখন যুদ্ধের ময়দানে যেতে চাইলেন তখন ইমাম হুসাইন ওকে পানি ছেড়ে দিয়ে বলল, ও আমার ভাতিজা, আমার ভাইয়ের তো বড় শখ ছিল আমার মেয়ে সকিনাকে, আমি তোমাকে কিভাবে তরবারির সামনে টেলে দিব? আমি তোমাকে কিভাবে তরবারির সামনে যাইতে দেই? ইমাম কাসেম বলে, চাচা যান, বলে আমার বাবার তো আরো একটা স্বপ্ন ছিল, আশা ছিল। এখন ভাতিজা বলতেছে বলে, ও আমার চাচা যান, আমার বাবার আরো একটা নসিহত ছিল, আমার প্রতি ওসিয়ত ছিল। বলে সেটা কি? ইমাম কাসেম নিজের গলা থেকে একটা তাবিজ বের করে দিলেন। দেখেন এই তাবিজটা। বলে এই তাবিজের মধ্যে আমার আব্বাজান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাবিজের মধ্যে লিখে গিয়েছেন, আমাকেও বলে গিয়েছেন ছোটবেলায়। বলে, ও আমার সন্তান কাসেম, কিছুদিন পরে আমার আহলে বাইত যারা আছে, আমার ভাই হুসাইন সহ পরিবারের সদস্যরা যারা আছে, তাদের উপরে বড় কোন জুলুম হতে যাচ্ছে, তাদের উপরে বড় দুশমনের দুশমনি হবে, তাদের উপরে আক্রমণ হবে। ও আমার সন্তান কাসেম, আমি তোমাকে ওসিয়ত করে যাচ্ছি, ও আমার সন্তান কাসেম, তুমি যদি ওই সময় সেখানে থাকো, তুমি যদি সেই জায়গার মধ্যে থাকো, তবে আমার ভাই হুসাইনের সামনে তোমার বুকটাকে তুমি খুলে দিবা। তুমি আমার সন্তান কাসেম বেঁচে থাকতে আমার ভাই হুসাইনের গায়ে যাতে কেউ টুকা দিতে না পারে। সুবহানাল্লাহ। ইমাম হাসান তার সন্তানকে ওসিয়ত করে গিয়েছেন, আমার ভাইয়ের গায়ে যাতে কোনো টুকা না পড়ে, তুমি কাসেম থাকতে আগে তোমার সিনাকে খুলে দিবা। তোমাকে শহীদ করার পরে যদি পারে আমার ভাইকে ধরবে, তার আগে যাতে আমার ভাইকে ধরতে না পারে। সুবহানাল্লাহ পড়েন। প্যারা হাজরিন, আজকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য শিক্ষা রেখেছেন। দুনিয়ার জমিনের মধ্যে চাচা ভাতিজার মধ্যে কত কত খারাপ সম্পর্ক। চাচা ভাতিজার সাথে কথা বলে না, ভাতিজার চাচার সাথে কথা বলে না। দুনিয়াবি স্বার্থ সিদ্ধির কারণে, জায়গা জমির কারণে, সামান্য টাকা পয়সার কারণে কথা বলেন না। কিন্তু ইমাম হাসানের বেটা ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দিয়ে গেছেন কারবালার জমিনে। কাসেম থাকতে আপনি
চাচা জানকে আমি কখনো জালেমের জুলুমের শিকার হইতে দেব না। সুবহানাল্লাহ। আহা, বলেন, বলে আমার বাবার স্বপ্ন সকিনার সাথে বিয়ে দেওয়া, এটা যেমন একটা স্বপ্ন ছিল, আমার বাবার একটা ওসিয়ত ছিল, যাতে আমি বেঁচে থাকতে আপনাকে তারা আক্রমণ করতে না পারে। ও চাচা, আমি আপনার জন্য শহীদ হয়ে যেতে চাই। প্যারা হাজিরিন, আরজ করছিলাম, আহা, চাচা জানের প্রতি ভাতিজার কি পরিমাণ মহাব্বত থাকতে পারে, এটা আমাদের জন্য শিক্ষা। কথা বলেন না ঠিক কিনা? জিন্দা করলেন হয়ে হুসैन শাহাদাত, আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি মৌলানা। ছোট আসগরেরই জন্যে একটু পানির ফরিয়াদ, ছোট আসগরেরই জন্যে একটু পানির ফরিয়াদ। তাদের মাথায় টুপি, মুখে দাড়ি, তারা এজিদি মুসলিম জামাত, আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা। প্যারা হাজরিন, আরজ করছিলাম, ইমাম হুসাইনের ভাতিজা ইমাম কাসেম বললেন, ও আমার চাচা যান, আমি কাসেম বাঁচি থাকতে আপনার গায়ে আমি টুকাও লাগতে দেব না। এই কারবালার জমিনের মধ্যে আমার পরিবারের আমার ভাইরা শহীদ হয়ে গেছে। তারা আমার আব্বাজান ইমাম হাসানের সাথে জান্নাতের মধ্যে মিলিত হয়ে গেছে। বলে, ও আমার চাচা জান গো, আপনি আমাকে ইজাজত দেন, অনুমতি দেন, আমিও আল্লাহর নবীর সাথে, আমার বাবার সাথে, আমার দাদার সাথে, নানার সাথে আমিও ওই জান্নাতের মধ্যে আমি মিলিত। সুবহানাল্লাহ। ইমাম কাসেম বলেন, তিনি যখন বারে বারে যখন ইমাম হুসাইনের কাছে যখন ইজাজত চাইতেছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কি করলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ইজাজত দিলেন। তিনি বীর দর্পে তরবারি নিয়ে কারবালার জমিনের মধ্যে হুঙ্কার দিতে দিতে যুদ্ধ শুরু করে দিলেন। ইমাম কাসেম হযরত হাসানের বেটা, আল্লাহর নবীর বাগানের ফুল, তিনি যুদ্ধ করতে লাগলেন, তুমুলভাবে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে এজিদের দল তারা এসে একসাথে একত্রে হামলা শুরু করে দিল, আক্রমণ শুরু করে দিল। হঠাৎ করে এজিদের আক্রমণে হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হঠাৎ করে এমন আক্রমণের শিকার হইলেন, তিনিও জমিনের মধ্যে পড়ে শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইমাম কাসেম যখন শহীদ হয়ে গেলেন, ইমাম হুসাইনের বোন আসলেন জয়নব।
ইমাম হুসাইনের বোন জয়নব বিনতে আলী, তিনি আসলেন, বলে ও আমার ভাই, একজন একজন করে তো সবাই শহীদ হয়ে গেল, আমার আছে তোমার ভাগ্নি, একজন হচ্ছে মুহাম্মদ আর একজন হচ্ছে আউন, আমি এই আমার দুটা সন্তানকে তাদের মামার জন্য আমি কোরবানি দিতে চাই। কারবালার জমিনের মধ্যে চাচা ভাতিজার মুহাব্বতের যেমন শিক্ষা রেখে গেছেন আহলে বাইত, ঠিক তদ্রূপ ভাবে মামা ভাগ্নের মুহাব্বতের শিক্ষাও রেখে গেছেন আহলে বাইত। সুবহানাল্লাহ পড়েন। মামা ভাগ্নে জয়নবের বেটা, একজন মুহাম্মদ আর একজন আউন, দুজনকে এনে ইমাম হুসাইনের সামনে আনলেন। বিবি জয়নব বলে, ও আমার ভাইজান, আপনি অনুমতি দেন, অনুমতি দিলে আমার ছোট ছোট বাচ্চাগুলোকে, আমার সন্তানদেরকে, আপনার ভাগ্নেদেরকে আমি আপনার জন্য উৎসর্গ করতে চাই, আমি যাতে কাল কিয়ামতের ময়দানে আমি যাতে আমার নানাজানকে গিয়ে বলতে পারি, ও আমার নানাজান, আপনার কলিজার টুকরা হুসাইনের জন্য আমি আমার সন্তানদেরকে কোরবানি দিয়েছি। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, একটু তাওয়াজ্জু চাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, বলে, ও আমার কলিজার টুকরা বোন জয়নব, তোমার বোন জয়নব, তোমার সন্তানগুলোকে আমার জন্য কেন কোরবানি দিবা? তাদেরকে নিয়ে তো আমি এখানে বেড়াতে এসেছি, তারা তো যুদ্ধ করতে আসে নাই, আমার আহলে বাইত তো যুদ্ধ করতে আসে নাই, বেড়ানোর জন্য এসেছে। কথা বলেন না? আহলে বাইত কি যুদ্ধ করতে গেছে? তাদেরকে তো কুফাবাসীরা দাওয়াত দিয়ে নিয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তো গোটা পরিবারকে সেখানে নিয়ে গেছেন দাওয়াতে, না কোনো তরবারি নিয়ে গেছেন, না কোনো অস্ত্রশস্ত্র নিয়ে গেছেন। মুঝে কোফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। आहा, ইমাম হুসাইন কুফা ওয়ালো, আমি তো এখানে নিজে থেকে আসিনি, আমাকে এখানে মেহমান করে আনানো হয়েছে, আমাকে মেহমান করে আনা হয়েছে, আমার সাথে এমন জুলুম করা হয়েছে, আমি তো কাঁদিনি, আমাকে কাঁদানো হয়েছে। खुदा जाने कैसी है ये मेजबानी, बहातर प्यासों कहे बंद पानी, खुदा जाने कैसी है ये मेजबानी, बहातर प्यासों कहे बंद पानी, मुक़द्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ, प्यासा नहीं हूँ, पिलाया
ইমাম হুসাইন বলেন, আমাকে তো এখানে মেহমান করে আনানো হয়েছে, আমাকে মেহমান করে এখানে এনে আমার 72 জন পরিবারকে পানির পিপাসায় কষ্ট দেওয়া হয়েছে। মুকদ্দর মে হে কাউসার কা পিনা, আমার তকদিরের মধ্যে তো হাউজে কাউসারের পানি লেখা ছিল। মে প্যাসা নেহি হুঁ পিলায়া গয়া হুঁ, বলে আমাকে তো পিপাসার্ত করে রাখা হয়নি, বরঞ্চ আমাকে হাউজে কাউসারের পানি পান করানো হয়েছে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন আরো বলেন, একজন শায়ের শিয়ারে শিয়ারে বলেছেন, জুকাতা জো सरगाहे है खुदा में वही सर कलम हो गया करबला में। আহা, ইমাম হুসাইন বলেন, আমি যেই সেটটাকে, আমার যেই মাথাটাকে আমি আল্লাহর জন্য ঝুঁকাতাম, কার জন্য? আল্লাহর জন্য। যেই সেটটাকে আমি ঝুঁকাতাম, আজকে কারবালার জমিনে সেই সেটটাকে আমার শরীর থেকে আলাদা করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ, উচ্চস্বরে পড়ি নাউজুবিল্লাহ। ঝুঁকাতা জো सरबारे गाहे खुदा में वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं जिलाया गया हो मुर्दा नहीं हूँ, जिलाया गया हो। मुझे को फवालो मुसाफिर ना समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। सलातुनिया प्यारा हाजिर আরজ করছিলাম, এই কারবালার জমিন থেকে চাচা বাতিজার মোহাব্বতের শিক্ষা আছে না নাই? চাচা বাতিজার মোহাব্বতের শিক্ষা আছে, চাচার জন্য বাতিজা প্রাণ দেওয়ার শিক্ষা আছে। দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা চাচা বাতিজারা আছি, যাদের মধ্যে সম্পর্ক খারাপ, বছরকে বছর যুগ ধরে সামান্য জায়গা জমির নিয়ে, জায়গা জমি নিয়ে, টাকা পয়সা নিয়ে, স্বার্থ সিদ্ধি নিয়ে, তাদের জন্য কারবালার জমিনের মধ্যে শিক্ষা রেখে গেছেন। কারবালার জমিনের মধ্যে মামা ভাগ্নের সম্পর্ক কেমন হবে সেই শিক্ষাটাও আছে। কথা বলেন, সেই শিক্ষাটাও আছে, যেটা মুহাম্মদ আর আউন থেকে আমরা দেখেছি। তাই নয়, একজন ভাইয়ের প্রতি আরেকজন সৎ ভাইয়ের সম্পর্ক কেমন হবে? কিসের সৎ ভাই? কি ভাই? সৎ ভাই। সৎ ভাইয়ের সম্পর্ক কেমন হবে সেই শিক্ষাও কারবালার জমিনের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো আজকে ভাইয়ে ভাইয়ে মারামারি, আছে না নাই? কথা বলেন। ভাইয়ে ভাইয়ে কি মারামারি, খুনাখুনি, এক ভাই আরেক ভাইয়ের চেহারার দিকে তাকায় না, ঈদে পর্যন্ত, ঈদের সময়ও তাকায় না, আছে না নাই? এরকম কথাগণ আছে না নাই? আছে। কারবালার জমিন থেকে আমাদের জন্য শিক্ষা, ভাই ভাই কেমন সম্পর্ক, কেমন তাজিম, মোহাব্বত থাকতে হবে। আল্লাহ নবীর আহলে বাইতে রাসূল আমাদের জন্য সেই শিক্ষাটা রেখে গেছেন। সুবহানাল্লাহ। আমি কিছুদিন আগে এই কোনো একটা প্রোগ্রামের মধ্যে দরবারে মেজর সাহেব দাদা যে তিনি বলেছেন যে আমাদের দরবারের মধ্যে আমরা হয়তো অনুষ্ঠানগুলোকে আমরা আমাদের মতো করে সাজাই, এটা ঠিক,
কিন্তু আমরা ভাইদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক নাই। আলহামদুলিল্লাহ পড়েন না? এটা আমি বলতে দেখেছি, এবং আমি বড় হুজুর কেবলার তিনজন সাহেব জাদাকে একসাথে একত্রে বসে এক জায়গায় এত সুন্দর দৃশ্য দেখলাম, এত সুন্দর দৃশ্য দেখলাম যে কত সুন্দর সম্পর্ক। এবং বলতে শুনেছি তিনার মুখে যে আমরা অনুষ্ঠানগুলো হয়তো, মাহফিলগুলো হয়তো পৃথক পৃথকভাবে আমরা সুন্দর করে সাজাই, কিন্তু আমাদের মধ্যে মহাব্বতের সম্পর্কের মধ্যে কোনো দূরত্ব নাই। সুবহানাল্লাহ পড়েন। এটাও আহলে বাইতের শিক্ষা, এটা আহলে বাইতের শিক্ষা। প্যারা হাজরিন, আরজ করছিলাম সৎ ভাইয়ের প্রতি কিরকম আচরণ করবে সেই শিক্ষাটাও আহলে বাইত আমাদেরকে দিয়ে গেছে। আহলে বাইত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৎ ভাই ছিলেন হযরত আবুল ফজল আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবুল ফজল আব্বাস আলমদার, তিনি সম্পর্কে কি হয়? ইমাম হুসাইনের সৎ ভাই। বলেন কি ভাই? সৎ ভাই হয় সম্পর্কে, আপন না। মৌলা আলীর আরেকজন বিবির উম্মুল বানিন, তার আম্মার নাম উম্মুল বানিনের পুত্র আবুল ফজল আব্বাস আলমদার মৌলা আলীর সন্তান। আহা, কেমন একজন সৎ ভাই আরেকজন ভাই সৎ ভাইকে কিভাবে তাজিম করতে পারে। কিতাবের মধ্যে এসেছে হযরত আবুল ফজল আব্বাস আলমদার, হযরত আবুল ফজল আব্বাস আলমদার তিনি কখনো ইমাম হাসান হুসাইনকে ভাই বলে ডাকে নাই। ইমাম হাসান আর হুসাইনকে সর্বদা মৌলা বলে ডাকতেন। কি ডাকতেন? আহা, ভাই। অথচ সম্পর্কে কি? সম্পর্কে তারা ভাই, কিন্তু আবুল ফজল আব্বাস আলমদার, আবুল ফজল আব্বাস আলমদার কখনো ভাই ডাকে নাই ইমাম হাসান হুসাইনকে, সদা সর্বদা মৌলা ডাকতেন, মৌলা। কিতাবের মধ্যে সিরাত গ্রন্থের মধ্যে আরো এসেছে, বলে তিনি কখনো ইমাম হাসান হুসাইনের পাশে একসাথে কখনো বসতেন না। তিনি ইমাম হাসান হুসাইনের সামনে হাঁটু গেড়ে জমিনের মধ্যে বসতেন। সুবহানাল্লাহ পড়েন না? ইমাম হাসান হুসাইনের সাথে কখনো একসাথে বসতেন না, অথচ তিনিও আল্লাহ নবীর বাগানের ফুল। তিনি ইমাম হাসান হুসাইনের সামনে জমিনে বসে থাকতেন। তিনাকে কখনো ভাই ডাকেন নাই, মৌলা ডেকেছেন। সুবহানাল্লাহ পড়েন না? বলে আবুল ফজল আব্বাস আলমদার তিনি কেমন ছিলেন, কেমন ছিলেন? বলে উম্মুল মুমিনিন খাতুনে জান্নাত হযরত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার জন্য জন্মের আগে যার জন্য কাপড় সেলাই করে রেখেছিলেন, হযরত মা ফাতিমাতুজ জাহরা, যার জন্য আবুল ফজল আব্বাসের জন্ম হয় নাই, তার জন্য নিজের হাতে কাপড় সেলাই করে রেখেছিলেন সতীনের ছেলের জন্য। সুবহানাল্লাহ পড়েন। সতীনের ছেলের জন্য কি করে রেখেছিলেন? আবুল ফজল আব্বাস আলমদার, যাকে মৌলা আলী নিজের হাতে যুদ্ধের ট্রেনিং দিয়েছিলেন, যিনি যুদ্ধের কলা কৌশল শিখেছিলেন কার কাছ থেকে? মৌলা আলী বাবার কাছ থেকে। যিনি কি শিখেছিলেন? যুদ্ধের সমস্ত কলা কৌশল শিখেছিলেন আবুল ফজল আব্বাস আলমদার। আহা, আবুল ফজল আব্বাস আলমদার, যিনি মৌলা আলীর কাছ থেকে যুদ্ধের সমস্ত কলা কৌশল শিখেছিলেন, আবুল ফজল আব্বাস আলমদার। সালাতুনিয়া प्यासा ही
मिट ना जाए ये लालो अपनी माँ से, प्यासा ही मिट ना जाए ये लालो अपनी माँ से, पानी भी खून बन कर बरसा तो आसमां से, पानी भी खून बन कर बरसा तो आसमां से, फातिमा का लाल जिस दम रुखसत हुई जहां से, फातिमा का लाल जिस दम रुखसत हुई जहां से, पानी भी खून बन कर बरसा तो आसमां से। शायर বলছেন আসগরের কি খাতা ছিল, আসগরের কি দোষ ছিল, ছোট্ট বাচ্চা আসগরকে পর্যন্ত পানির পিপাসায় কষ্ট দেওয়া হয়েছে। পেয়ারা হাজির, আবুল ফজল আব্বাস আলমদার, আমি শেষ পর্যায়ে আবুল ফজল আব্বাস আলমদার এই কেমন দেখেন কেমন ভাই অথচ সম্পর্কে সৎ ভাই, ইমাম হুসাইনের বেটা আলী আসগরের জন্য প্রাণ দিয়েছেন। কেমন আহা, কিতাবের মধ্যে এসেছে, আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যেও আছে, সিরাতে ইবনে হিশামের মধ্যেও এসেছে। পেয়ারা হাজরিন, কেমন কেমন কষ্টদায়ক, কেমন মর্মান্তিক শাহাদত জানেন। বলে আবুল ফজল আব্বাস এক পানির মস্ক নিয়ে বের হয়ে গেলেন, ভাইকে বলতেছেন, ও আমার ভাই ইমাম হুসাইন, আমাকে অনুমতি দেন, আমি আমার বাতিজার কান্নার আওয়াজ সহ্য করতে পারতেছি না। পানির মস্ক নিয়ে বের হয়ে গেলেন, খোলা তরবারি নিয়ে বের হয়ে গেলেন। তিনি যেতে যেতে ফোরাত নদীর কাছে পৌঁছে গেলেন। ফোরাত নদীর পাশে গিয়ে পারে গিয়ে তিনি এক খোঁস পানি আগে হাতের মধ্যে নিলেন। তিনি চাইলেন আগে একটু পান করবেন এবং এক মস্ক পানি ভরে বাতিজার জন্য নিয়ে আসবেন, কিন্তু তিনি পানি মুখে দেবেন, এই সময় হঠাৎ তার মাথায় তিনি চিন্তা করতে লাগলেন, না, আমি ততক্ষণ পর্যন্ত আমার এই পানি আমার মুখের মধ্যে দিব না যতক্ষণ আমার ভাতিজা আলী আসগরের মুখের মধ্যে আমি পানি দিতে পারবো না। সুবহানাল্লাহ। তিনি হাতের কাছে পানি পেয়েও খাই নাই, পান করে নাই। আসগরকে দেওয়ার জন্য ওই পানির মস্ক নিয়ে যখন চলে আসতেছিলেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ হুকুম দিল, বলে তাকে চতুর্দিক থেকে ঘেরাও করো, একসাথে আক্রমণ করো। বলে এমন আক্রমণ করেছে, হযরত আবুল ফজল আব্বাস আলমদারের প্রথমে ডান হাত কেটে পড়ে গেছে। আহা, কেমন ভাবে শহীদ করা হয়েছে। প্রথমে ডান হাত কেটে পড়ে গেছে, তখন তিনি ওই পানির মস্কটা বাম হাতে ধরলেন, ওই ঘোড়ার যেই রশি সেটা লাগামটা তিনি মুখের মধ্যে দিয়ে আবার তিনি আঘাতে লাগলেন। বলে হঠাৎ করে আবার কে এসে এমনভাবে সজোরে আঘাত করলো, বাম হাতটাও কেটে পড়ে গেল। তখন তিনি ওই পানির মস্কটাকে তিনি মুখের মধ্যে নিয়ে দুই বাহু দিয়ে তিনি ওই কি করলেন, দুই বাহু দিয়ে রশিটাকে ধরলেন, এমন করে সামনে থেকে সামনের দিকে তিনি আগাতে শুরু করলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদের আবার হুকুম হলো যে তাকে তোমরা আরো জোরে আক্রমণ করো, যাতে এই পানি যাতে ফোরাত নদীর পানি যাতে ওই আহলে বাইতের তাবুতে পৌঁছাতে না পারে, তোমরা চতুর্দিক থেকে আক্রমণ করো। এমন কঠিনভাবে আক্রমণ করা হয়েছে, বলে আবুল ফজল আব্বাস আলমদারের ওই সিনা মুবারক দিয়ে তরবারির এমনভাবে আঘাত করা হয়েছে, বর্ষা দিয়ে এমনভাবে আঘাত করা হয়েছে, তিনার সিনা দ্বিখণ্ডিত হয়ে গেছে, ওই পানির মস্কটাও ছিদ্র হয়ে গেছে, সমস্ত পানি পড়ে গেছে। আবুল ফজল আব্বাস আলমদার ঘোড়া থেকে ছিটকে পড়ে তিনি ইমাম হুসাইনের দিকে হাত টেনে দিয়েছেন, ও আমার ভাই, আমি তো আমার ছোট্ট আলী আসগরের জন্য পানি আনতে পারি নাই, আমাকে আপনি ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, শিক্ষা, এখান থেকে শিক্ষা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা আরও অনেক দীর্ঘ করার সময় নেই, সময়ের আমানত নষ্ট হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কারবালার জমিন থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দিক। আল্লাহ তাআলা আমাদেরকে আহলে বাইতের মহব্বত অন্তরে ধারণ করার জন্য, আল্লাহর নবী বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি তোমাদের কাছে I don't need any reward except love of my near relatives, আমি কিচ্ছু চাই না তোমাদের কাছে, শুধু চাই আমার পরিবারকে একটু মহব্বত করবে, আমার পরিবারকে আহলে বাইতকে একটু মহব্বত করবে। আহলে বাইতকে মহব্বত করতে ভয় পাবেন না। ইমাম হুসাইনকে ভালোবাসতে গেলে কেউ শিয়া ট্যাগ দেবে এই ভয় পাওয়া যাবে না।
ইমাম হাসানকে মহব্বত করলে আপনাকে কেউ শিয়া ডাকবে, এজন্য আপনি এই মহব্বত করবেন না এমন হতে পারে না। মাওলা আলীকে, মা ফাতিমাতুজ জাহরাকে মহব্বত করলে আপনাকে কেউ শিয়া ডাকবে, এই জন্য আপনি তাদেরকে মহব্বত করবেন না এমন হতে পারে না। আমাদের সাহাবায়ে কেরামরা যেরকম আমাদের, আহলে বাইতরাও আমাদের, কথা বলেন ঠিক কিনা? সবার জায়গা আমাদের অন্তরের মধ্যে, সবার জায়গা অন্তরের মধ্যে। আহলে বাইতের মহব্বত না করলে আপনি যুবকরা জান্নাতের সরদার ইমাম হাসান হুসাইনকে তাদের মাধ্যমে আপনাকে জান্নাতে ঢুকতে হবে, কথা বলেন ঠিক কিনা? নারীদেরকে জান্নাতে ঢুকতে হলে খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরার দরজা দিয়ে ঢুকতে হবে, কথা বলেন ঠিক কিনা? অতএব আহলে বাইতের মহব্বত যদি অন্তরে না থাকে আপনি জান্নাতেও ঢোকার সুযোগ পাবেন না। রব্বুল আলামিন এই এত আজিমুশান শুহাদায়ে কারবালা মাহফিলকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক। বড় হুজুর কেবলায়ে আলম এবং মওজুদা হুজুর কেবলায়ে আলম তিনাদের ফয়ুজ ও বরকত নজরে করম আমাদেরকে দান করুক, সকলে পড়ি আমিন। কোনো হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করে এখানেই ইতি টানছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।